নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে যে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো ঝিঙে পোস্ত। আজকে আমি এই ঝিঙে পোস্ত রান্নার জন্য দুটো ঝিঙে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্তর ভেতরে 4 থেকে 5 কোয়া রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা অয়েল নিয়ে নেব। এবার এই অয়েলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ছোট ছোট কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না এই আলুগুলো একটু লালচে ভাব এসে যায় ততক্ষণ পর্যন্ত এই আলুগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুগুলো লালচে ভাব এসে গেছে। এবার আমি ওই বেটে রাখা পোস্তগুলো এর মধ্যে দিয়ে দেব। আবার এই পোস্ত দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। পোস্তটা আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ অ্যাড করব। হলুদটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার মধ্যে আবার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেব। পোস্ত আলু মোটামুটি ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা টুকরো টুকরো ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য 5 থেকে 6 মিনিট মতো ঢেকে রাখবো। ঢাকনাটা আমি ওপেন করে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখলাম যে ঝিঙে থেকে কিছুটা জল ছাড়ছে। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আবার ঢাকনা ওপেন করে দেখব যে নিচ থেকে লেগে না যায়। তারপর আমি এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব আলু আর ঝিঙেটা একদম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব একটু, যাতে তরকারিটা গ্রেভি গ্রেভি হয়। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তো এর জন্য এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি অ্যাড করতে হবে। আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটা খেতে খুবই ভালো লাগে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। তাহলে আমার এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব একটা পাত্রে। দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে। তাহলে আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের কাছে আবার তাড়াতাড়ি আসবো।